তাকে পেলেই সব কিছু পাওয়া হবে। 17 দিন বাইরে ছিলাম, তবে বন্ধুরা শান্তিটা কিন্তু ফেলে রেখেছিলাম এই হাঁড়ি কড়াই রান্নাঘরে। আর আজকে যখন 17 দিন বাদে 18 দিনের দিন রান্নাঘরে এসেছি, আহা কি পরম শান্তি তৃপ্তি পেয়েছি। ঠাকুর একেবারে ঠিক ঠিক কথাই বলেছেন, ঈশ্বরকে পেলে তবেই মানুষ জন্ম সার্থক সব কিছু পাওয়া হয়। আর আমার সার্থক এই খন্তি নাড়াতে। দেখুন বাড়ি এসেই প্রথমে এক ঝুড়ি শিম পেরেছি। আহা, গাছ একেবারে শিমে ভর্তি হয়ে গেছে। গাছগুলো যেন আমার জন্য সেজে গুজে বসে আছে জানেন। আর সেই শিম দিয়ে আজকে একখানা দুর্দান্ত রান্না করব, এটাই তো স্বাভাবিক। আর ওটাও ঘরে বেশ কিছুদিন ধরে পড়ে আছে, সেগুলো সব আজকে সদ্গতি করব। এদিকে খানিকটা মাখানা হালকা আছে ধীরে ধীরে ভেজে নিয়েছি। শিমে দিয়ে দিয়েছি সর্ষে আর পোস্ত। আর এবারে নুন দিয়ে পরিমাণ মতো একটু মিষ্টি আর সামান্য জল দিয়ে নেড়ে হালকা করে একটু ঢাকা দিলাম, ঠিক 2-3 মিনিট। এর মধ্যে দেখি মাখানাগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তাহলে এবারে মিক্সিং জারে ফেলে ভালো করে গুঁড়ো করে নিই। আজ একটা দারুণ রেসিপি বলেছি, একদম নতুনত্ব। এখান থেকে ঠিক 2 চামচ মাখানা শুদ্ধ উপর থেকে একটু ছড়িয়ে দেব। আর এর স্বাদ একেবারে অসাধারণ। আর সঙ্গে দেখছি একটু কোকোনাট মিল্কটাও পড়ে রয়েছে। চলো একেও আজকে সদ্গতিতে লাগিয়ে দিই। সব দিয়ে শিমের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এইভাবে একবার শিম রেঁধে দেখবে তো, আহা আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। বাগানে এসে দেখি পালং শাকগুলো ভারী বড় হয়ে গেছে। চলো আজ তোমাদেরও একটা উপায় করে দিই। বেগুন গাছগুলোকে দেখে দারুণ লোভ লাগছে। এই দেখুন কি বড় বড় বেগুন হয়েছে, দেখেছেন? এই বেগুন দিয়েই আজকে করবো পালং শাক। গাছের লঙ্কা সব কিছু তুলে এইবার যখন রান্নাঘরে ঢুকেছি, বললাম তো তৃপ্তি আর শান্তি শুধু নিজের ঘরেই পাওয়া যায়। যতই বাঙালি তুমি বাইরে ঘোরো না কেন, মনটা কিন্তু সেই নিজের ঘরেই পড়ে থাকে। আজ একটু অন্যরকমভাবে ভেটকি মাছটাও রান্না করব, তবে খুব সাধারণভাবে করব না, একটু তো অন্যরকম করবই। পালং শাক রান্না হয়ে গেল, মাছগুলোকে হালকা করে এপিট শুধু ভেজে নিয়েছি। আর এরপর এই আমোদি মাছগুলোকে ভাজা খাবো আজকে, সেই জন্য একটু কুড়কুড়ো করে ভাজা করে নেব। 1 চামচ দই, প্রথমে মশলাটা রেডি করব। দইটা ভালো করে ফেটে এলে সর্ষে পোস্ত সামান্য জিরে বাটা একসঙ্গে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল একটু জল সবকে ভালো করে এদিকে ঘেটে রেখেছি। আর এদিকে একটু দারচিনি আর শুকনো লঙ্কা ভেজে মশলা আর পরিমাণ মতো জল দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। খুব সোজাসুজি রান্না, তবে খেতে অসাধারণ হয়। ভেটকি পাতুরি তো আমরা খেয়েছি, এ পাতুরির থেকেও ভালো স্বাদ দেয় আর করতেও নির্ঝঞ্ঝাট ঝামেলাহীন। উপর থেকে একটু নারকেলের দুধ ছড়িয়ে দিলে স্বাদ একেবারে তুখর। দেখুন কি দুর্দান্ত হয়েছে। তাহলে তো আমার রান্নাবান্না প্রায় সব রেডি, এবার শুধু খেতে বসার পালা। অনেক দিন বাদে ঘরের স্বাদ নেব প্রাণ ভরে।